যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পাননি ডক্টর ইউনূস। রিল্যাক্স মিডিয়া, লন্ডন। লন্ডন সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার অংশ হিসেবে তিনি এই সফর করছেন। ডক্টর ইউনূস বলেন, যুক্তরাজ্য ইতিমধ্যে সহায়তা করছে, তবে আরও উদ্যমী ভূমিকা নেওয়া উচিত। চুরি হওয়া বিপুল অর্থের বড় অংশ যুক্তরাজ্যে পাচার হয়েছে বলেই এই ধারণা। তবে স্টারমারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাতের আপাতত কোনো পরিকল্পনা নেই। এই সফরে যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থার সহায়তা চাইছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই অভিযান কেবল শুরু, আরও অনেক দেশ সফরের পরিকল্পনা রয়েছে। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, স্টারমার যুক্তরাজ্যে না থাকায় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তার এই বক্তব্য সমালোচনার মুখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেন এই দাবি সম্পূর্ণ অসত্য। ডক্টর ইউনূস জানান, যুক্তরাজ্য ছাড়াও কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যেও পাচার হওয়া অর্থ উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে স্টারমারের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের কাছ থেকে সহায়তা নেওয়ার অভিযোগ রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন এবং মন্ত্রিত্ব ছেড়েছেন। তিনি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেছেন। ডক্টর ইউনূস আরও বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া, আমি এতে ব্যক্তিগতভাবে জড়াতে চাই না। বাংলাদেশ সরকারের তথ্যমতে বিগত সরকারের সময়ে প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে, যার বড় অংশের গন্তব্য যুক্তরাজ্য।